আসসালামু আলাইকুম এন্ড আজকে আমরা শুরু করছি একটা স্টেকের রেসিপি। অ্যাকচুয়ালি এটা রেসিপি না, আমরা বাসায় স্টেক বানাই খাবো এন্ড এটা কিভাবে বানাচ্ছি এটাই আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদেরকে যদি কখনো ইচ্ছা করে তাহলে আপনারা যেন 700 টাকা কেজির মাংসকে 4000 টাকা কেজি মাংস বানাই খেতে পারেন। মানে অ্যাকচুয়ালি আমরা যেই পিসগুলোকে স্টেক করব এগুলোর কেজি 3500 4000 টাকা করে পার কিলো পড়ে বাজারে। তো চলেন আমাদের ভিডিও শুরু করি আর আপনাদেরকে দেখাই আজকে আমরা কিভাবে স্টেক করছি। এন্ড স্টেক করার জন্য আমরা নিয়ে নিচ্ছি আজকে 3 পিস বিফ, যেহেতু আমরা 3জন আছি বাসায়। এন্ড এইটা হচ্ছে রিবাই আর এই দুইটা হচ্ছে টেন্ডারলয়েন। টেন্ডারলয়েন তার মানে বুঝতে পারছেন যে এই দুইটা পিস অনেক টেন্ডার হবে। এন্ড এটা হচ্ছে রিবাই, এই পিসটা অনেক মজার। এন্ড একটা এডিশনাল ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে বিফ স্টেক গরুর যেই অংশের মাংস দিয়ে সবচাইতে ভালো হয় সেটা হচ্ছে গরুর সবচাইতে অকেজো অংশ, মানে গরুর বডিতে যে জায়গার মাংসগুলা কখনোই মুভমেন্ট করে না সেই জায়গাগুলো হচ্ছে সবচাইতে নরম মাংস এবং বিফের জন্য পারফেক্ট মাংস। তো আমরা একটা রিবাই আর দুইটা টেন্ডারলয়েন নিয়ে নিয়েছি। এন্ড চলেন আমরা আমাদের শুরু করি, যেটাই যাই করবো শুরু করি। লেটস গো। আমরা এখন সিজনিং করার জন্য প্রথমে এটাতে সল্ট দিব আর ব্ল্যাক পেপার দিব, সাথে দিব অলিভ অয়েল। আপনারা যদি চান তাহলে এটাও করতে পারেন যে এটাকে প্রথমে উপরে সল্ট দিয়ে তারপরে আপনারা 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে সল্টটা ভিতরে ঢুকে যাবে। কারণ এর ময়েশ্চারটা বের হয়ে এসে আবার ময়েশ্চারটা যখন ভিতরে ঢুকবে তখন সল্টগুলো নিয়ে ঢুকবে। কিন্তু আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে অলিভ অয়েল, সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার সবকিছু একবারে দিয়ে আমরা চুলায় চাপাই দিব, কারণ আমাদের খিদা লাগছে অ্যান্ড আমাদের হাতে সময় কম। তো শুরু করি। এখন দিচ্ছি অলিভ অয়েল। অলিভ অয়েলটা খুবই অল্প পরিমাণে, আঙুলে যতটুকু ওঠে ওইটুকু দিয়ে জাস্ট সারফেসটা একটু অয়েলি করার জন্য দেবেন, এই জাস্ট, কারণ আমরা প্যানে হচ্ছে অয়েল ইউজ করব। লবণ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে সি সল্ট রোস্টেড। সি সল্টটা পরিমাণটা এমনভাবে দিবেন যেন হচ্ছে মানে উপরে শুধু সল্টই না দেখা যায়, খুব একটা 50-50 রেশিওতে দেবেন। উপরে যে সারফেস এই সারফেসে 50-50 রেশিওতে সল্ট দিলে মোটামুটি স্টেকের জন্য পারফেক্ট হয়, যদি এটাকে আপনি রেখে না দেন। আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার। অ্যান্ড এই গ্রাইন্ডারটা দিয়ে ব্ল্যাক পেপার গ্রাইন্ড করার মজা হচ্ছে যে কাঠেরটাও ভালো লাগে দেখতে, একটা ট্রেডিশনাল ভাব আছে, কিন্তু এইটা দিয়ে করলে এর ভিতরে কোয়ান্টিটিটাও বোঝা যায়, ভিতরে একটু ব্ল্যাক পেপার লাফা, এটা দেখতেও ভালো লাগে। অ্যান্ড স্টেকের ক্ষেত্রে অবশ্যই গুঁড়া যেটা গোলমরিচ পাওয়া যায় ওটা ইউজ করবো না, আমরা আস্ত গোলমরিচটা ইউজ করবো, ক্রাশ করে দিব। আর এরকম ক্রাশার বা গ্রাইন্ডার না থাকলে আপনারা ওই যে হামানদস্তিতেও করে দিতে পারেন। অ্যান্ড আমাদের ব্ল্যাক পেপার মারা শেষ, এখন আমরা ফ্লিপ করে উল্টা পাশে আবার মারবো। বিফ Beef স্টেক, বিফ কি steak. কে খাবে? No. বাবা খাবে না? Bahar mom খাবে। Mama খাবে। সবাই খাবে। বলো, ক্যামেরা বলো, আপনারাও খাবেন বাসায় বানায়, বলো বাস বানাই খাবে। এখানে তাকায় বলো, আপনারাও বাসায় বানায় খাবেন। বাস বানাই খাবে। এমন করে দিয়ে দিয়ে সবকিছু মুন্ডে সব কিছু বলো বানাতে না পারলে আমাকে ডেকে নিয়ে যান। দেখে নিয়ে যাও। নিয়ম রান্না করে খাওয়াবে বলো। নিয়ে রান্না করে খাওয়াতে পারবা? হ্যাঁ। ওকে। আমাদের এপাশেও সব মশলা লাগানো হয়ে গেছে, অ্যান্ড এখন এটা চুলা দেওয়ার জন্য একদম রেডি। ওকে, তো আমাদের সিজনিং ডান হয়ে গেল। এখন আমরা এটাকে জাস্ট চুলায় দিয়ে দেবো করে। এই শব্দ হওয়া মানে হচ্ছে চুলা রেডি। এন্ড চুলা জ্বালানোর পরে মিডিয়াম হিটে দিয়ে রাখতে হবে চুলাটাকে। তো আমরা চুলা জ্বালাই দিই, এই চুলাকে একদম মিডিয়াম হিটে দিয়ে রাখলাম। এন্ড এটা একটু রেডি হয়ে গেলে আমরা তেল দিব। প্যানে তেল দিয়ে নিচ্ছি, আমরা অলিভ অয়েল ইউজ করতেছি, যেটা আমরা সিজনিংয়েও ইউজ করছি। অ্যান্ড আপনারা চাইলে অ্যাভোকাডো অয়েল ইউজ করতে পারেন, ওটারও তাপ সহ্য ক্ষমতা অনেক বেশি। আমরা একটু বেশি পরিমাণে তেল দিলাম, কারণ হচ্ছে আমরা একবারে 3টা স্টেক দিয়ে দেবো এখানে। অ্যান্ড এই যে দাগ দাগগুলো আছে প্যানের উপরে, এই দাগের কারণে একটা সুন্দর টেক্সচার আসার কথা স্টেকে, জানি না আসবে কিনা। এখন তেলটা হিট হয়ে গেলে আমরা স্টেকটা চাপাই দেবো। বিসমিল্লাহ। ও কি সুন্দর সাউন্ড। এই কর্নারে হচ্ছে রিবাইটা দিলাম, আর বাকি দুইটা হচ্ছে এই সাইডে দিয়ে দিচ্ছি টেন্ডারলয়েনগুলো। স্টেকের ডাননেস বিষয়ে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেকে বলে যে থাম্ব রুল আছে একটা, যে এখানে রেয়ার মিডিয়াম এন্ড ওয়েল ডান। কিন্তু আসলে আমি চিন্তা করে দেখলাম এবং পরে বিশেষজ্ঞদের মতামত দেখলাম যে এক একজনের হাতের সফটনেস তো এক এক রকম। আমার হাতের সফটনেস এক রকম, আমার বউয়ের হাতের সফটনেস এক রকম। আপনারা যারা করছেন তাদের হাতের সফটনেস আরেক রকম হবে। তো এটা দেখে আসলে যথার্থতা পাওয়া আমার মনে হয় না হতে পারে ঠিক। আমার যেটা মনে হয়, আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলতেছে সেটা হচ্ছে যে মিডিয়াম হিটে 6 থেকে 8 মিনিট রেখে দিলে যেই ডানটা হবে ওই ডানটাই আমাদের জন্য মোটামুটি মিডিয়াম রেয়ারের থেকে একটু বেশি হবে। অ্যান্ড ওইটাই মানে মিডিয়াম রেয়ার থেকে না, একদম মিডিয়ামের কাছাকাছি যাবে। মিডিয়ামের কাছাকাছি আমার মনে হয় একটু ভালো থাকবে, ভিতরের কালারটাও অনেক সুন্দর লাগবে। অ্যান্ড
স্টেকের সবচেয়ে মেন বিষয় যেটা সেটা হচ্ছে ক্রাস্ট, এ পাশের ক্রাস্ট ওই পাশের ক্রাস্ট। তো আমরা এখন যেটা দিয়ে রাখছি এটা এখন হিটে আস্তে আস্তে ক্যারামেলাইজড হবে, মায়ার রিয়াকশন শুরু হবে এখন, এন্ড এই রিয়াকশনটার কারণে এই ক্যারামেলাইজেশনটা হবে এন্ড ব্রাউন কালারটা আসবে। তো আমরা এটাকে এখন আর নাড়বো না, একদমই 6 থেকে 8 মিনিট এভাবে রাখবো, রাখার পরে তারপরে আমরা এটাকে ফ্লিপ করবো এন্ড এইভাবে আর আমরা একটু দেখবো না। তেলের সাথে চরম রিয়াকশন হচ্ছে আমাদের স্টেকের। অ্যান্ড আরেকটা জিনিস, স্টেক রান্না মানে স্টেক বানানো হচ্ছে চরম ইজি একটা জিনিস, খালি মশলা মাখাও, এপিট ওপিট ভাজো, শেষ, তারপরে মজা করে খাও। আমরা এখন উল্টাবো। মোটামুটি 6 থেকে 8 মিনিট আমাদের হয়ে গেছে অ্যান্ড আমরা এখন উল্টায় দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে ক্রাস্ট আর কালার কি হয়েছে দেখা যাক। সবগুলোই এখন উল্টায় দেব। এই যে কালার ক্যারামেলাইজড, নাইস। অ্যান্ড এই আমাদের রিবাইটাতে একটু কম হয়েছে মনে হচ্ছে, দেখা যাক শেষমেশ কি দাঁড়ায়। উল্টাই দেওয়ার সাথে সাথে এত সুন্দর স্মেল চলে আসছে, মানে ওই পাশের স্মেলটা পুরো ছাড়ছে এখন। অ্যান্ড অলিভ অয়েলের সাথে মাংস মানে ভাজা হয়ে মিক্স হয়ে চরম একটা স্মেল আসছে। এই পিসগুলোর সবগুলোতেই একটু একটু করে চাপ দিব এই পাশ থেকে, যাতে প্যানের গায়ে একদম ভালো মতো টাচ হয় আর ভালো মতো ওই পাশে মানে ভাজা হয়, শেয়ার হয় মেনলি আর কি। আর এইটা তো মোটামুটি রসের টইটুম্বর করতেছে মনে হচ্ছে। এই রিবাই পিসটা হচ্ছে একটু কম হিট পাইছিল, এই জন্য প্যানের এই পাশে হিট বেশি আছে, এটাকে এই পাশে রাখি। অ্যান্ড আমরা এখন হচ্ছে আমাদের স্টেক বানানোর পরের স্টেজে যাচ্ছি। এই স্টেজের জন্য আমাদের লাগবে হচ্ছে কিছু রসুনের কোয়া। আমরা একটু থ্যাতলাই নিব এটাকে চাকু দিয়ে বাড়ি দিয়ে, এইভাবে এই যে এইভাবে থ্যাতলাই নেব। অ্যান্ড খোসা সহই আমরা ইউজ করব। আর খোসা দেওয়ার কারণ হচ্ছে যে খোসা সহ দিলে রসুনটা পুড়ে যাবে না, অ্যান্ড পুড়ে গেলে আমাদের টেস্ট নষ্ট হয়ে যাবে। ও, এই চাকুটা আমাকে জাপান থেকে আমার এক বড় ভাই নিয়ে এসে দিচ্ছে, অ্যান্ড এটার খেলা পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা প্যানের উপরে 3 টেবিল চামচ মতো বাটার দিব। অ্যান্ড বাটার অলওয়েজ মাংসের সাথে খুবই অস্থিরভাবে যায়, স্টেকের সাথে মোস্ট ইম্পর্টেন্টলি। অ্যান্ড এর সাথে আমরা দিয়ে দেবো যে ক্রাশ করে রাখছিলাম যে এই গার্লিকগুলো আমরা এখানে দিয়ে দেবো। গার্লিক অ্যান্ড বাটার ইজ অ্যামেজিং ফর স্টেকস। অ্যান্ড আপনারা চাইলে এর সাথে আরও অ্যারোমা যোগ করতে চাইলে আপনারা কোনো হার্ব দিতে পারেন, থাইম বা রোজমেরি এগুলো দিতে পারেন, আমরা দিচ্ছি না যদিও এখন। এবার এখান থেকে বাটার যেগুলো গলতেছে রসুনের সাথে মিক্স হয়ে যে ফ্লেভারটা ক্রিয়েট হচ্ছে, এইটা আমরা চামচ দিয়ে উঠায় এর উপরে যে স্টিকগুলোর উপরে দিয়ে দিব। এবং যতক্ষণ আমাদের কুক টাইম শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা দিতে থাকবো। যত বেশি বাটারের আর গার্লিকের ফ্লেভার এর মধ্যে ঢোকানো যায় এটা আমরা ট্রাই করব। এখন আমরা আবার এই সবগুলো পিস উল্টায় দিচ্ছি, অ্যান্ড এগুলোতে আবার একটু এই পাশ থেকে বাটার দিব। অ্যান্ড এই দেখেন, ইয়েস, দাগ কিন্তু চলে আসছে হালকা হালকা। এই পাশ থেকে বাটারটা এর উপরে দেওয়ার পরেই মোটামুটি আমাদের রান্না শেষ হয়ে যাবে। অ্যান্ড আমরা এটা নামাই ফেলবো এখন। যথেষ্ট পরিমাণে মাখানো হয়েছে বাটার, ফুটতেছে রসুন, এখন নামানোর পালা, নামাই ফেলে আসি। 1, 2 and 3। ওকে, আমরা এখন এটা এখানে রেস্টিং করার জন্য রাখলাম। এটাকে আপনারা অ্যাটলিস্ট 10 মিনিট রেস্টিং করবেন, কারণ এর ভিতরে যত জুস, মাংসের জুস সেগুলো সব হিটে একদম মাঝখানে আটকায় গেছে, এটা ভয়ে সবগুলো মাঝখানে জড়ো হয়ে গেছে। এখন এটাকে আস্তে একটু রেস্টিং করতে থাকলে আস্তে আস্তে এদের ভয় কমবে, চারপাশে টেম্পারেচারও কমবে, এরা আস্তে আস্তে সব জায়গায় ছড়াই যাবে, তখন হচ্ছে আমরা মেন জুসটা পাবো। ততক্ষণে একটা জিনিস আপনাদেরকে দেখাই, চলুন আর একটা জিনিস বানাবো। আমরা যে বাটার আর অলিভ অয়েল রেখে গেছিলাম যেটাতে রসুনের অ্যারোমা আছে, এটা কেন নষ্ট করবো না, এটা আমরা এখন একটা সবজি বানাই ফেলবো এটা ইউজ করে। সাথে আরো কিছু মশলা লাগবে, আসেন আমরা সবজিটা বানাই এন্ড দেখাই, ততক্ষণে ওটা রেস্টিং হতে থাকে। আসেন, এই যে ওই সেম প্যানে আমরা ওই অবস্থাতেই গার্লিক দিয়ে নিচ্ছি কুচি কুচি করা। অ্যান্ড এখন যেই ভেজিটা বানাবো এই ভেজির জন্য যাই করব আমরা সব কিছুই আমাদের কুক করার টার্গেট থাকবে না, আমাদের টার্গেট থাকবে হচ্ছে পুরো মশলাটা এর গায়ে মাখানো। কোনোটাই কুক করার টেনশন করা লাগবে না, এমনিতেই মজা লাগবে। এখন দিয়ে দিচ্ছি কিছু গাজর। অ্যান্ড গাজরটা আগে দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যেই সবজিগুলো এখন ইউজ করবো, আমরা আরও কিছু সবজি ইউজ করবো এই ভেজিতে। অ্যান্ড এর মধ্যে গাজর সবচেয়ে বেশি শক্ত, তো সবগুলোর সফটনেস একই করার জন্য আমি গাজরটাকে একটু আগে দিলাম।
এরপরে এটাকে একটু নেড়ে নিয়ে তারপরে বাকিগুলো দেবো। আচ্ছা, গাজরের পরে এখন দিচ্ছে হচ্ছে ব্রকলি, অ্যান্ড এই ব্রকলিটাও গাজরের মতো করে একটু নাড়াচাড়া করে এই বাটার টাটার যা আছে, বিফের ফ্লেভার সব কিছু মাখায় নেবো। অ্যান্ড দারুণ স্মেল আসতেছে, মানে বিফের যেই ফ্লেভার এই তেলে আছে, দারুণ এটা। এর মধ্যে এখন কিছু বরবটি দিয়ে দিচ্ছি, অ্যান্ড বরবটি আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর একটু কম দিলেও হতো, কিন্তু আমরা সবাই বরবটি একটু পছন্দ করি, এই জন্য বরবটি একটু বেশি করে দিচ্ছি। নিয়মও খাই ভালো এটা। অ্যান্ড এর মধ্যে এখন একটা জিনিস দেবো, সেটা হলো একটু গোলমরিচ। গোলমরিচ যদিও ছিল এর মধ্যে, তাও একটু দিয়ে দিলাম র। এখন একটু সয়া সস দিয়ে নিচ্ছি। এই সয়া সসটা হচ্ছে থাইল্যান্ডের, যত ভালো সয়া সস ইউজ করা যাবে তত ফ্লেভার ভালো আসবে। আর 1 টেবিল চামচ মতো অয়েস্টার সস, সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ মতো আর কি, আর অয়েস্টার সস দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ। এটাতে একটু শাইনি হবে আর কি, চকচক করবে জিনিসটা। দেখছেন নিচের ঝোলটা কি সুন্দর একটা কালার আসছে, আর স্মেল যা আসতেছে এটা আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। অ্যান্ড দেখছেন চকচকা হয়ে গেছে এখন একদম। অ্যান্ড লাস্টলি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো সবার শেষে দিচ্ছি, কারণ টমেটো এগুলো সবগুলোর মধ্যে সবচাইতে নরম। অ্যান্ড টমেটোটা এখন জাস্ট নাড়বো শুধু এই জন্য যে সব ঝোল যেন ওর গায়ে লেগে যায়। এটাকে সিদ্ধ করার কোনো টেন্ডেন্সি নেই আমাদের, খালি ঝোল গায়ে লাগালেই হয়ে যাবে। এই মোটামুটি আমাদের সব রেডি, এখন নামাই দেবো। অ্যান্ড এই যে ফাইনালি ডান, খাওয়ার টেবিলে আমাদের সব শেষ, অ্যান্ড এটা রেস্টিং হয়ে গেছে। আমি এখন কাটার জন্য আমার মনটা আনচান করছে। এখন আপনাদেরকে কেটে দেখাবো যে ভিতরে কি অবস্থা। প্রথমে হচ্ছে রিবাইটা কাটতেছি, অ্যান্ড সফটনেস মোটামুটি ভালোই আছে, তবে ওই যে ভিতরে দেখছেন, ভিতরে দেখে মনে হচ্ছে যে একটু ডানের কাছাকাছি চলে গেছে মিডিয়াম থেকে উপরে, বাট সুন্দর আছে, কালারটা ভালোই আছে। অ্যান্ড এটা এখন আগে ছোট ছোট করে পিস করে রেখে দিই, মোটামুটি সবগুলো আগে কেটে নেব, তারপরে খাওয়া শুরু করবো আর কি। ওই এই পাশটাও একটু লাল লাল আছে, কিন্তু মাঝখানটা একদম যেটা ওইটা হচ্ছে একটু সাদা টাইপের হয়ে গেছে, কিন্তু এই যে এই সাইডে আবার একটু লালের মতো আছে। এই পাশের কালারটা অনেক অনেক, ও ম্যান, খুবই দারুণ কালার হয়েছে ম্যান, ও খুবই নাইস। এটা হচ্ছে 2 টেন্ডারলয়েনের একটা, দেখা যাক। ও ও ও মানে যা দরকার তাই, একদম জুসটা কাছে নিয়ে আরো ক্লোজ কর। জুস, বাবা আসো, বাবা আসো আসো, বাবা আমরা খাবো, আসো। তুমি তো খাবাই বাবা, কি নরম হয়েছে এটা, আমরা না দেখানো পর্যন্ত খাবো রে। এটা হচ্ছে আরেকটা টেন্ডারলয়েন, অ্যান্ড দেখি এটার কি অবস্থা। এটা একটু সাদা সাদা, কিন্তু মনে হচ্ছে এটাতে অনেক জুস আছে। ও ও দারুণ 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 দারুণ, আমাদের জিভে জল চলে আসতেছে, তাড়াতাড়ি খাইতে হবে। বিসমিল্লাহ। ওয়াও, এটা ছিল টেন্ডারলয়েনটা। নিয়ম খাবে, নিয়ম বিসমিল্লাহ বলো। তুমি তো খাচ্ছ অলরেডি, নিয়ম নাও। বেঁচে গেছে। এটা হচ্ছে রিবাইটা, এটা আবার ভিতরে মার্বেলিং ছিল তো ইয়ে আছে, চর্বিটা। বাবু, দিস ইজ, চর্বি নাও, চর্বি নাও। ওয়াও, দেখি এই গালি, কোন পিসটা? তুই খাতে আই, সবাই শোনেন। সো আর বলার কিছু নাই, আমাদের এক্সপ্রেশন দেখেও আপনাদের কোনো মানে বুঝে নেওয়ার কিছু নাই। ওই যে ওর লাল পড়তেছিল, কষ্টের কাজ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন যে কিরকম লাগলো, আর আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই মাফ করে দেবেন। বলো কেমন নিয়ম? সবজিটা তো খেয়ে দেখে নাই। কি সুন্দর মজা, আর কি সুন্দর মজা, আসলে অনেক মজা, অনেক টেস্টি না নিয়ম? ওরে ওই জন্য তো নিয়ম এই ভেজিটেবলস খেয়ে ও পাগল হয়ে গেছে। আমাদের প্রথম টেন্ডারলয়েন যেটা মাঝখানে হচ্ছে লাল ছিল, ওইটাই একটু শক্ত লাগতেছে, অ্যান্ড এটা যেটা মাঝখানে সাদা হয়ে গেছে, এটা এত নরম,
দারুণ দারুণ। শুধু খেতে নিও। হবে। ওই যে বলো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করবেন, বলো সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। টাটা বাই বাই, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন। ভালো থাকবেন। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আমরা এখন খাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও চ্যানেল সাবস্ক্রাইব করে যান প্লিজ, আমাদের অনেক সাবস্ক্রাইবার দরকার। আর ভিডিওটা লাইক করে দিন প্লিজ। আল্লাহ হাফিজ। সব খাতাম, খালি আমি এক পিস পাইছি লাস্টে, কাড়াকাড়ি করে খাইছি সবাই।